আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনি কি এমন একটি সময় পার করছেন যেখানে চারপাশ অন্ধকার? মনে হচ্ছে যত দোয়া করছেন কিছুই পরিবর্তন হচ্ছে না। যত চেষ্টা করছেন ততই ব্যর্থ হচ্ছেন। রাতে ঘুমাতে পারেন না, চুপচাপ কাঁদেন, কাউকে কিছু বলতেও পারেন না। তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি শুধু একটি ভিডিও না, হয়তো এটি আপনার জীবনের সেই বার্তা যেটির জন্য আপনি অনেক দিন ধরে অপেক্ষা করেছিলেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন, কারণ আজ আমি আপনাকে এমন কিছু আলামত সম্পর্কে জানাবো যা বুঝিয়ে দিবে আপনার কষ্ট শেষের পথে আর রহমত শুরু হতে যাচ্ছে। প্রথমত, কষ্টের বাস্তবতা। তো প্রিয় দর্শক, এই পৃথিবীতে এমন কেউ নেই যে কোনো না কোনো কষ্টে নেই। কেউ টাকার কষ্টে ভেঙে পড়েছে, কেউ ভালোবাসার মানুষের অবহেলায় কাঁদছে, কেউ নিজের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পড়ছে। অনেকেই আছেন যারা বাইরে হাসে কিন্তু ভেতরে ভেতরে ভেঙে গেছে। আপনি হয়তো ভাবছেন, আল্লাহ কেন আমাকে এত কষ্ট দিচ্ছেন? কিন্তু একটি কথা মনে রাখবেন, আল্লাহ অন্যায় করে না, কখনোই না। তো প্রিয় দর্শক, আপনি হয়তো ভাবছেন, আমি এত কষ্টে আছি, আল্লাহ কি দেখছেন না? আমিই বলছি, আল্লাহ সব দেখছেন। আপনার প্রতিটি কান্না, প্রতিটি দীর্ঘশ্বাস, প্রতিটি না বলা কষ্ট, সব কিছুই আল্লাহর কাছে স্পষ্ট। আপনি হয়তো মানুষের কাছে গুরুত্ব পাচ্ছেন না। আপনি যখন রাতে একা কাঁদেন, সেই কান্না আকাশ পর্যন্ত পৌঁছে যায়, আর আল্লাহ কখনো সেই কান্নাকে অবহেলা করে না। দ্বিতীয়ত, কষ্ট কেন আসে জানেন? তো প্রিয় দর্শক, কষ্ট আসার পেছনে আল্লাহর অনেক হিকমাহ আছে। যেমন, কখনো এটা আমাদের গুনাহ মাফের জন্য, কখনো এটি আমাদের ঈমান শক্ত করার জন্য, আবার কখনো এটি আমাদের বড় কিছু পাওয়ার প্রস্তুতি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার উপর আল্লাহ ভালোবাসা করেন তাকে তিনি পরীক্ষাও করেন। তাই আজ আপনি যদি কষ্টে থাকেন, তাহলে এটি আল্লাহর শাস্তি না, বরং এটি হতে পারে আল্লাহর বিশেষ নজর। তো প্রিয় দর্শক, একটি কথা মনে রাখবেন, এই দুনিয়া কোনো স্থায়ী জায়গা না, এটি একটি পরীক্ষা। আর এই পরীক্ষায় কষ্ট আসবেই, কিন্তু সব কষ্ট একরকম না। কিছু কষ্ট আমাদের গুনাহ মাফ করার জন্য আসে, কিছু কষ্ট আমাদের সঠিক পথে ফেরানোর জন্য আসে, কিছু কষ্ট আমাদের এমন কিছু দেওয়ার আগে আসে যা আমরা কল্পনাও করতে পারি না। আপনি আজ যেই কষ্টে আছেন, হয়তো সেটি আপনার জীবনের সবচেয়ে বড় নিয়ামতের দরজা খুলে দেবে। এবার তৃতীয় নম্বরে আসি। তৃতীয় নম্বরটি হলো কষ্ট শেষ হওয়ার আলামত। তো প্রিয় দর্শক, এখন আমি আপনাকে কিছু স্পষ্ট আলামত বলবো যা দেখলে বুঝবেন আপনার কষ্ট শেষের দিকে। প্রথমত, হঠাৎ করে আল্লাহর দিকে মন ফিরতে শুরু করা। নামাজ পড়তে ইচ্ছে করছে, আবার দোয়া করতেও দেখবেন ভালো লাগছে। দ্বিতীয়ত, আগের গুনাহগুলো মনে পড়ে অনুতাপ হওয়া। এটি খুবই বড় নিদর্শন আল্লাহ আপনাকে ফিরিয়ে নিতে চান। তৃতীয়ত, ছোট ছোট ভালো খবর আসা শুরু করা, যা আগে কখনোই হচ্ছিল না। চতুর্থত, দেখবেন মন ধীরে ধীরে শান্ত হয়ে যাওয়া। সমস্যা থাকলেও আগের মতো অস্থির লাগছে না।
এবং শেষে হঠাৎ করে ভালো মানুষের সাথে পরিচয় হইয়া যারা আপনাকে আল্লাহর দিকে নিয়ে যায়। এবার আসি চতুর্থ পর্যায়ে। এখন আপনার করণীয়। তো প্রিয় দর্শক, যদি আপনি এই আলামতগুলো দেখেন তাহলে দেরি করবেন না, আজ থেকেই শুরু করুন। 5 ওয়াক্ত নামাজ ঠিক করুন, প্রতিদিন ইস্তেগফার করুন, তাহাজ্জুদ পড়ার চেষ্টা করুন, কোরআনের সাথে সম্পর্ক বাড়ান। বিশ্বাস করুন, আপনার জীবন ধীরে ধীরে বদলাতে শুরু করবে। তো প্রিয় দর্শক, এখনই সময় নিজেকে বদলানোর। আজ থেকেই শুরু করুন। যতই ব্যস্ত থাকুন, প্রতিদিন অন্তত 100 বার ইস্তেগফার করুন। যেমন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বিশ্বাস করুন, এই একটি আমলই আপনার জীবন বদলে দিতে পারে ইনশাআল্লাহ। আর রাতের বেলায় চেষ্টা করবেন অন্তত 2 রাকাত তাহাজ্জুদ পড়ার। আল্লাহর সাথে কথা বলুন, কান্না করে বলুন যে আল্লাহ, আমি আর পারছি না, তুমি আমাকে সাহায্য করো। দেখবেন আপনার বুক হালকা হয়ে যাবে। তো প্রিয় দর্শক, আপনি অনেক কেঁদেছেন, অনেক সহ্যও করেছেন। এবার সময় এসেছে আল্লাহ আপনাকে হাসানোর। মনে রাখবেন, যেই চোখ আজ কাঁদছে সে চোখই কাল খুশিতে ভরে উঠবে। হয়তো আজকে না, কিন্তু খুব শীঘ্রই। তাই হাল ছাড়বেন না, আল্লাহর উপর ভরসা রাখুন। কারণ কষ্টের শেষ রহমতের শুরু। খুবই কাঁদছে। তো প্রিয় দর্শক, আপনি অনেক কষ্ট সহ্য করেছেন, অনেক রাত কেঁদেছেন, অনেক কিছু চুপ করে সহ্য করেছেন। কিন্তু মনে রাখবেন, আল্লাহ কখনো তার বান্দাকে ভুলে যান না। হয়তো আপনি দেরি দেখছেন, কিন্তু আল্লাহর কাছে এটি সঠিক সময়। আপনার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত হয়তো খুবই কাছে। তাই হাল ছাড়বেন না, আল্লাহর উপর ভরসা রাখুন। কারণ কষ্টের শেষ রহমতের শুরু। আজ না হলেও খুবই শীঘ্রই। আল্লাহ আপনাকে শান্তি দান করুন, আপনার দোয়া কবুল করুন, আপনার কষ্ট দূর করে দিন। আমিন। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ও রহমত দান করুন। আমিন। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি যদি আপনার হৃদয়ে একটুও নাড়া দিয়ে থাকে, অবশ্যই আপনার সেই প্রিয় মানুষটির কাছে শেয়ার করুন, যে এই ভিডিওটি শোনার পর তার হৃদয়ে আল্লাহর রহমত হিকমত বেড়ে যাবে এবং সেও অপেক্ষা করবে আল্লাহর রহমতের জন্য। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।